কদমে যা। যুবক ডাক দে বলে নবী গো আমার গুনাহ কি আবার আল্লাহ মাফ করবে? আমার যুবক বাবার আদলের কান্ডা লাগায় শুনে নিও। আমার নবী বলে যুবক রে তওবা কর, তওবা কর। যুবক ডাকতে বলে নবী গো মায়ের নবী আমার বোন বলে এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম আমারে ক্ষমা করবে না রে। আমি এত গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে যুবক রে তওবা কর, তওবা কর। তওবাকারীরা আমার আল্লাহ ভালোবাসে, তওবাকারীরা আমার আল্লাহ পছন্দ করে। যুবক বেশি বেশি করে তওবা কর। যুবক বলে নবী গো আমি এত পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, বলে আমি তওবা করলে মাফ পাবো না। আমার নবী বলে যুবক রে তওবা কর, আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে আমার নবী বলে যুবক রে এমন কি পাপ করেছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন মক্কা মদিনায়, মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হতো। আমার যুবক বাবারা শোনো, নবীজি বলতেছেন ঘরে যুবক মানুষ কত নিষ্ঠুর, মানুষ মারা গেলে 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায়, 5 টুকরা কাপড় নিয়ে যায়। সেই 3 টুকরা কাপড় মানুষ কেমনে চুরি করে নিয়ে যায়? রাসূলুল্লাহ বলে যুবক রে আমি বড় মর্মান্ত হয়েছি। আরে কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়, কবর থেকে মানুষ কত বড় নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়। নবী গো ওই চোর আর কেউ নয়, আমি সেই যুবক। নবী গো কবর থেকে কাপড়ের কাপড় চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বুল আলামিন কি আমারে মাফ করে দিব? আমার নবী বলে যুবক রে তুমি ভুল বুঝে ফিরে আসছো, তওবা করো, কারণ তওবাকারী আল্লাহ ভালোবাসে। ও যুবক তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মাফ পাবো না, আমি এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আমার মন বলে আমি মাফ পাবো না। নবী গো আমি তওবা করলে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয় যুবক রে আর কান্দিস না, তওবা কর, তওবার দরজা খোলা। যুবক বলে নবী গো আপনি জানেন আমি আপনার কাছে বলবো কি, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল হয় না, মানুষও মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসায় ভালো চলে না। মক্কা মদিনার জমিনে অনেক দিন হয়ে গেল কোনো মানুষ ইন্তেকাল করে না। অনেক দিন পরে হুজুর ওই রাজ্যের মধ্যে একজন মহিলা মারা গেল, এক সুন্দরী নারী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক সুন্দরী মেয়ে মারা গেছে। আমি খবর পাই আমার বাড়ি থেকে গুটিয়ে গুটিয়ে পেয়ে গেলাম, যাইয়া ওই মেয়েটার জানাজার নামাজে আমি শরীক হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাফনে আমি শরীক হয়েছিলাম। জানাজার নামাজ আদায় করে যখন সব মানুষ বাড়িতে চলে গেল, আমি রাত আসবে রাতের অপেক্ষায় বসে থাকলাম। রাত যখন নির্জন হয়ে গেল, সব মানুষ যার যার ঘরে চলে গেল। যেমন আপনাদের আম গাছের এই বাগিচার মধ্যে আসলাম, বড় ভয় লাগলো। জানের মধ্যে দেখি বাড়িও দেখা যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু গাছ আর গাছ। আমার যুবক বন্ধুরা, যুবক ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন সব মানুষ যার যার ঘরে গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া কবরখানা খনন করলাম। নবী গো কবরখানা খনন করিয়া লাশখানা উত্তোলন করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
যখন ওই কবরখানে খুঁড়ি তার গায়ে মহিলার গায়ের কাপড়গুলো খুললাম, যখন এই কাপড়ের কাপড় চুরি করে নিয়ে যখন আমি কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আমি কে যেন আমার ভিতরে বলতেছো, যুবক সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলা, আজকে যার কবরে ঢুকছে একবার তাকায় দেখ, এই জামানার বড় সুন্দরী নারী, এমন একজন সতী সাথী নারী, কেউ তার গায়ে হাত দেয় নাই, এখনো সতীত্ব ঠিক আছে। যুবক রে, জিনা কর, জিনা কর, জিনা কর। খোদার কসম করে বলি নবী গো, আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, আমি যুবক মানুষ, আমারে কন্ট্রোল রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই লাশের উপরে ঝাঁপিয়ে পড়লাম। এ যুবক, আমরা শুনেছি মক্কা মদিনায় ওই জাহিলা যুগে নবীজির জামানায় কবরের মধ্যে লাশের সঙ্গে জিনা হয়েছে, আর বাংলাদেশে বর্তমান শুনে নাও, বাংলাদেশের কথা শোনো আমার যুবক বন্ধুরা, সবাই তো মোবাইল ব্যবহার করো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, ধরা পড়ে গেল যখন দেখে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। ও মুসলমান, মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আলামত হলো জিনার। ডাক্তাররা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। আরে রিপোর্ট দিতে যাইয়া দেখে জিনা হয়েছে, মেয়ের সঙ্গে রেপ করা হয়েছে মেয়েটাকে। এবার তারা সিসি ক্যামেরা লাগানো, এরপরে দেখলো ডোমের আচরণ, ডোমকে ধরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম শিকারে গেলেন। এই পর্যন্ত যত নারী আছে, অল্প বয়সী নারী যখন কাটতে যায়, খোদার কসম আগে ওই কাটার আগে, টেবিলের উপর রাখার আগে আমি তার সঙ্গে আগে দৈহিক মিলন করে নিই। আরে যে দেশে বাংলার জমিনে, আরে মুসলমান, বাংলাদেশের জমিনে যেখানে মরা হয়ে মৃত্যু হয়েও শান্তি নাই, গলায় দড়ি বিষ খেয়ে মারা যাওয়ার পর মর্গে যে জিনা হয়, সে দেশের মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। এমন কোন মহান ব্যক্তি, আল্লাহর মাহবুব বান্দা থাকার কারণে হয়তো আল্লাহ আমাদের দয়া করেছে, নয়তো আমরা সব শেষ হয়ে যাইতাম। শুধু ঢাকা নাই, মুসলমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আমি চট্টগ্রামে থাকি। ও যুবক, ওখানেও ধরা পড়লো, রিমান্ডে নেওয়ার পর উনি বললেন আজ থেকে প্রায় 1 থেকে 150 নারীর সঙ্গে আমি জিনা করেছি। কারণ অল্প বয়সী মেয়েরা যখন এই মর্গে আসে, আমার কাটার আগে তাদের সঙ্গে নিশা করে মদ পান করে যখন লাশ কাটতে যায়, আগে তার সঙ্গে ও মুসলমান দৈহিক মিলন করে নি। সুতরাং যে দেশে ঢাকা মর্গে জিনা হয়, যে দেশে মুসলমান চট্টগ্রাম মর্গে জিনা হয়, সেই দেশের মুসলমান বড় বড় কথায় বলে আজকে বাংলাদেশে মৌলবীরা কোথায় ছিল, আজকে দাড়িওয়ালাদের উপায় না, টুপিওয়ালাদের উপায় না, আমার মতো মৌলবীরা ওয়াজ করে শুধু টাকা কামাও, আমাদেরও রাস্তায় নামতে দেখি নাই। বড্ড কষ্ট হয়, হৃদয়ের রক্তক্ষরণ হয়, যেখানে মুসলিম রাষ্ট্র, যে বাংলার জমিনে যেখানে জানি বিনা বিচার হয়, প্রতিবাদ করার মানুষ দেখি নাই, শুধু চেয়ারের জন্য ফালাফালি দেখি। এই ফালাফালি বন্ধ করো, আগে ইসলামের বিধান মানো, নিজে ইসলামের বিধান মেনে জীবন যাপন করো, অন্যকে সহযোগিতা করো। ক্ষমতা একদিন আসবে, তখন আল্লাহ যেদিন বসায় দিবে এমনি বসতে পারবে। আরে মুসলমান, কোন মুসলমান, মুসলমান ক্ষমতা কেন্দ্রিক হতে পারে না, আদর্শ কেন্দ্রিক যদি ব্যক্তি হয়, মানুষ তার দিকে ঝুঁকে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে তার জন্য, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বড় কষ্ট। অনেকেই কইতে পারে হুজুর আমাদের বিরোধিতা না, নবী বলছে বাল্লুহা কিলাফ, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। খালি যেভাবে আসুক, হারাম উপার্জন, জানি এটা হারাম, তারপর ওইটার ভিতর আরাম মনে করি। বাবা, এই জন্য আমি কয়েকটা ওয়াজ দেখছেন, আমি বলছি যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্যে? এই যে মাটির ঘর যেখানে লেখাপড়া করায় শিক্ষক মহোদয়, ছাত্র ভাইয়েরা বসে, ছাত্রী ভাইয়েরা বোনেরা বসে, সেই ঘর একটা আমার আপনার জন্য অন্ধকার নেমে আসতেছে, এই ভয় অন্তরের ভিতরে নাই, বড্ড কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এ দুনিয়ার মুসলমান যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী যখন আমি ওই মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লাম আমি আমার অন্যায় কাজ সেরে যখন কবর থেকে উত্তোলন হলাম কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম কে যেন ডাকতে বলে যুবক আজকে তুমি আমার সাথে জিনা করলা আজকে আমি অসহায় তোমাকে আমি বাধা দিতে পারলাম না আজকে তুমি আমার সাথে অন্যায় করলা মনে রেখো তোমারও একদিন এই কবরে আসা লাগবে আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আমি আল্লাহর আদালতে মামলা দিলাম ও যুবক যেদিন তুমি কবরে আসবে আবার আল্লাহ যেন তোমারে মাফ না করে আমি তোমাকে বাধা দিতে পারলাম না তুমি আমারে সর্বনাশ করলা রে যুবক মনে রেখো রব্বি কারীমের দরবারে একদিন আসতে হবে রে যুবক ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি আসলাম বাড়ি এসে গোসল করে খানা খাইলাম রাত্রে যখন ঘুমাইতে গেছি ওই আওয়াজটা বারবার ওই ঘুমের মধ্যে দেখতে পাই ডাকতে বলে যুবক ও যুবক তোমারও মরা লাগবে আল্লাহর আদালতে আমি নালিশ দিলাম রে রব্বি কারীমের দরবারে আমি বিচার দিলাম রব্বি কারীম তোমারে ছাড়বে না আল্লাহ রব্বুল আলামিন তোমারে ছাড়বে না ইয়া রাসূলুল্লাহ সেদিন থেকে আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না সেদিন থেকে আমি আর শান্তিতে নাই তারপরে একটা রাত আমি ঘুমাইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কি আমারে মাফ করবো আমি গুনাহ করে ফেলেছি আমারে কি মাফ করবো যুবক কান্দের বলে নবী গো কখন যেন মালাকুল মউত চলে আসে কখন যেন ধরা পড়ে যায় কখন যেন আল্লাহর আদালতে ধরা পড়ে যায় এই গুনাহ নিয়ে যদি কবরে যায় আমার সঙ্গে দুর্ব্যবহার করবে কবরের ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমারে তওবা করে দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে মাফ করে দেয় আমার নবী কয় যুবক রে দূর হয়ে যা আমার সামনে থেকে দূর হয়ে যা কারণ তুমি জিনাকারী সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ তুমি কবরে মানুষের সঙ্গে মরণ মানুষের মৃত্যু মানুষের সঙ্গে অপকর্ম করেছো দূর হয়ে যাও আমার কদমের মধ্যে তোমার জায়গা নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন নবী গো কোথায় যাব কোথায় যে ক্ষমা পাইব পৃথিবীর তো কোথাও ক্ষমা যাওয়ার জায়গা নাই আমার নবী বলে দূর হয়ে যা যুবক আমি তোমার মুখ দেখতে চাই না তুমি দূর হয়ে যাও যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল জঙ্গলে যা 40টা দিন অনাহারে একটু পানি খাই না গাছের লতা পাতা খায় আর কান্দে আর ডাকতে বলে রব্বি কারীম আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আদম নবীকে ডেকেছে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين শিয়া মুসলমান ইউনূস আলাইহিস সালামকে দেখে শুনেছি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যুবক কান্দার ডাক দে বলে আল্লাহ শুনেছি আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ পেয়েছে আল্লাহ ইউনূস আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ পেয়েছে আমি যুবক মানুষ নফসের খায়েছে পড়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ কখন যেন মরণের পেয়ালা পান করতে হবে কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই
দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই, দেখা যায় দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে। কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার মালাকুল মউত আসতে পারে। আমার বাবারা, আমার যুবক কান্দার ডাক দে বলে, রব্বে কারীম তুমি আমারে ক্ষমা করে দাও, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে যুবক বড় ক্লান্ত হয়ে গেলেন। 40টা দিন পরে যুবক সংবাদ পেয়ে গেল, যুবক রে আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমরা জমিন সহ্য করতে পারি না। যুবক রে, রব্বি কারীম তোরে মাফ করে দিছে, যা যা রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে যা। যুবক রওনা হয়ে চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি দেখে বলে, যুবক তুমি আবার কেন আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কত কাঁদবো, আর কত চোখের পানি ফেলবো। রব্বে কারীম আমারে ক্ষমা করে দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তওবা করায়া দেন। আমার নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকের কান্না, যুবকের চোখের পানি রব্বে কারীম সইতে পারে নাই, আবেগে নফসের খায়েছে, পড়ে গোনাহ করে ফেলেছে। এখন আল্লাহর দরবারে এত কান্না কেঁদেছে, রব্বি কারীম তারে ক্ষমা করে দিছে। নবী গো আপনি তারে তওবা করায়া দেন, আমার রব্বি কারীম তারে মাফ করে দিছে। আমার যুবক ভাইরা, যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, আমরা যুবক মানুষ যত ইবাদত বন্দেগী করতে পারি, রব্বে কারীম ততই খুশি হবে। কারণ আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার হবে। আমি যুবক ভাইদের বলি, এখনো সময় আছে, আমি বারবার অনুরোধ করি, আয় আয় ফিরে আয়, আমরা এই সমাজকে পরিবর্তন করে দিতে পারি। সমাজ পরিবর্তন করার জন্য যুবক ভাইদের অগ্রগামী ভূমিকার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? সুতরাং যুবকদের নিয়ে কথা বলবো, আরো সময় ইনশাল্লাহ দোয়া করব। তার আগে মাহফিল কমিটির ভাইরা আপনাদেরকে নিয়ে ভিতরে একটু চাদর যাবে। এই কমিটি মাহফিল করতে যা একটা দয়া করে কেউ উঠবেন, আল্লাহর হস্তে দেবেন আর না দেবেন, দয়া করে কেউ উঠাউঠি করবেন না। যেভাবে বসে আছেন আপনাদের ভালোবাসা দেখে অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে। দয়া করে করবেন না। আমার ভাইয়েরা ভিতরে যাবে চাদর নিয়ে। আপনারা যেটা পারেন আপনার ইমানই খেদমত। এই মাদ্রাসা আছে আমার ভাইয়েরা, এত সুন্দর পরিবেশ। আর আমার ভাইদের মনটা কত বড়, যেই নিজেরা মাটি কেটে নিজেরা বিল্ডিংটা দিয়ে সেই মাদ্রাসার অর্থায়নে কষ্ট করে আমার ভাইয়েরা করছে। আপনারা দয়া করে কেউ খালি হাতে ফিরাবেন না। 100 টাকা, 500 টাকা, 1000, 2000, যে যা পারেন ইমানই খেদমতটা আমার ভাইদের হাতে দিবেন। এই মাহফিলের ব্যয়বহুল খরচ আছে আপনাদের জন্য। মা বোনেরা আছে, মার হাবা, আমার অনেক মা বোনেরা আছে, মা বোনরাও আপনারা দিবেন। আমিও মায়ের সন্তান, আমার মারা বসে আছে, আলোচনা শুনতে, ওনাদেরকে একটু ওয়াজ করার দরকার। দেখা যাক, আগে একটু দ্রুত একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আর আপনারা খেদমত দেন। সবাই জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অনুরোধ করছি, কেউ উঠবেন না, দয়া করে উঠবেন না, দিয়া পরে তারপর ওঠেন। আর সারাদিন শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক নেওয়ার দরকার আছে, দোয়াটা করে যাবেন। আমি 12টার ভিতরে দোয়া করার নিয়ত করেছি। যদি বাকিটা 2-4 মিনিট বেশি আপ ডাউন, বেশি কম, সেটা হলো ভিন্ন ব্যাপার। 2 দিন ব্যাপী মাহফিল আপনারা কষ্ট করেছেন। আমার ভাই অনেক আগে দাবি করছে, কিন্তু আমি পরে আপনাদের বসা দেখে, আদব দেখে আমি বিরক্ত করি নাই যে আমার ভাইয়েরা এত সুন্দরভাবে বসে আছে, আমি ভাইদের নড়াচড়া দিই নাই। দেখলাম এখন শেষ মুহূর্তে আমার ভাইদের অনেক সময় প্রস্রাবের চাপ, অনেক জরুরত থাকতে পারে, এই জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি। দেওয়ার পর দোয়াটা করে তারপরে যাবেন। দয়া করে কেউ খালি হাতে ফিরায় যাবেন না। যদি থাকে আর না থাকলে তার কাছে কোনো দাবি নাই। দেন না, একটু দ্রুত সবাই একটু হাত দেন, পকেটে একটু হাত দেন। গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ।
দোয়া করে যাবেন, অনুরোধ করছি দোয়া না করে যান না। আমি আলোচনা আগাইতেছি না, আলোচনা আর আগাবো না, আপনারা বসেন, কারণ আপনারা কর্মজীবী মানুষ। আমি আলোচনা আরো 1 ঘন্টা করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা উঠাউঠি শুরু করছেন, আমিও ছেড়ে দিব, ভয় নাই। চেয়েছিলাম যে আরো কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, বাস্তবমুখী কিছু কথা বলবো, বাস্তবমুখী কিছু কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থা উঠাউঠি করতে বারণ করেছি। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনি ওনার সন্তানদের জন্য, ওনার আপনজনদের জন্য দোয়া চেয়েছে এবং 15,000 টাকা নগদ দান করছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। অন্যান্য মাহফিলে কালেকশন করে এক ভিন্ন রকম, আপনাদের ভিন্ন দেখলাম যে আপনারা কারো পকেট কাটেন নাই। ইমানই খেদমতটা আমার ভাইয়েরা চেয়েছি স্বেচ্ছায়, অনেক জায়গায় দেখা জোর করে, ও সভাপতি কত দিবা, এই মোল্লা কত দিবা, এই চেয়ারম্যান কত দিবা। আমি আপনাদের মনটা দেখছি, আপনাদের মন অনেক বড়, অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের উপর রহমত দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সবাই রাজি আছেন তো? আরো জন রাজি আছেন? 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমানরা নামাজ ধরে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, আমি আর একটা যুবকদের ওয়াজ করতে চেয়েছিলাম যে যুবক বয়সে রাসূলের সাহাবীরা কিভাবে আমল করত। এই কথাগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা সময় আপনাদের নষ্ট হবে, কিন্তু উড়ামুড়া ছাড়লে তার আলোচনা করে মজা পাবো না। আমি আলোচনা শুনলে মজা পাবো না। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আজ থেকে কে কে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হাতটা উঠে আল্লাহকে একটু দেখাই দেন না, মারহাবা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আজান, মদিনার আজান শুনছেন? বেলালের মসজিদের আজান, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমুসলিমেরা দাঁড়িয়ে যা আজান শুনলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় আজান, বেলালের মসজিদের আজান এখনো যখন হয় মানুষগুলো থম ধরে দাঁড়িয়ে যায়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ডাক দেয়, আপনার কলিজারা ভাজি ভাইয়েরা হজে গেছেন, একটু বেলালের মসজিদে যাবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেন নবীর বেলাল কয়, আমার নবীর ঝাড়াইয়া যখন আজান দিয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে টপ করে পড়ে গেছিল, আজান দিতে পারেনি। নবীর স্মৃতি ভেসে উঠছে অন্তরের ভিতরে, আমার নবীজিকে এত ভালোবেসেছিল। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আর আমাদের দেশে ডিজিটাল আজান, ডিজিটাল আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক এক জায়গায় এক এক আজান ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তো আজান, কত সুন্দর সুন্দর আজান। আপনারা একটু দয়া করে রেডিওতে শুনবেন, মোবাইলে শুনে আজান ওয়াজ করার পর আজান দিতে গেলে জান বাঁচে না, কথা বুঝেননি? কারণ সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আপনারা দোয়ায় শরীক হবেন। ছেড়ে দিব, কিয়াম করেন আপনারা? কিয়াম করেন না তাই বলছি, আল্লাহ কবুল করুন সবাই। যেহেতু কিয়াম হয়, আমরা নবীজিকে একটু সালাম জানাই। আমি আপনাদের অনুমতি ছাড়া এমন কোনো কাজ করব না, ফিতনা হোক এমন কোনো কাজ আমার দ্বারাই হবে না। মহব্বতে সবাই নবীজিকে একটু সালাম জানায়। ঘুষ খায় কারা? রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুরি, ঘুষ খায় কে? কথা কন কারা? তার মানে আসলে শিক্ষা আমাদের অর্জন করতে পেরেছি, ডিগ্রি নিয়েছি, কিন্তু কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিস অন্তরের ভিতরে না থাকার কারণে লেখাপড়া শিখেছি, বড় ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু ঘুষের মধ্যে সুদের মধ্যে বড় বড় অন্যায়ের সঙ্গে জড়িত। কারণ আমার দেশের কোনো কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের কোনো মুসলমান ভ্যান চালক রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের বড় বড় মুসলমান বড় বড় অফিসাররাই হলো দুর্নীতিবাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত, একটু জোরে জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তানোরা দুর্নীতির ওই নাকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই নাকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত
কষ্ট হচ্ছে নি আপনাদের? আওয়াজ জোর নাই কেন? ভয় পাচ্ছেন? আরে সুশিক্ষায় শিক্ষিত যারা হয়েছে এরা তো শিক্ষিত শয়তান না, কুশিক্ষায় যারা শিক্ষিত হয়েছে এরাই হলো দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? এরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। এরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক, এরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত। আরো জোরে বলতে হবে, ওরা শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না মন চাইয়া, স্কুল কলেজের দিকটা ভাই দেখো না মোর চাইয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? মাদ্রাসায় দেখলাম, আমার দেখা মতে বাংলার বুকে এইরকম মাটির প্রতিষ্ঠান দেখি নাই। আরে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত, তার মানেই জাতিকে অবহেলিত করা। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের যিনি এমপি ছিল তাকে কাঠগড়ায় দাঁড়া করবে আমার আল্লাহ। এই দেশের যিনি এমপি, যিনি ক্ষমতাবান, শিক্ষা প্রতিষ্ঠান নবীজির মাদ্রাসা, সেই মাদ্রাসাটা অবহেলিত। এই মাদ্রাসা নবীজির মাদ্রাসা, এটাকে অবহেলিত করে আপনারা যতই যা করেন না কেন রব্বে কারিমের আদালতে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চাহিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান ওরা। দেখলাম মাটির দেওয়ালে খালি আর যোগ বি, বি যোগ সি। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাটির দেওয়ালেও যোগ সারে নাই। কারণটা কি? আমরাও তো লেখাপড়া করছি। আশ্চর্য, আমার সহকারী ডাকতে বলতে কি ঘটনাটা কি দেখ না। দেখলাম সাথী যোগ আর, আর যোগ বি, বি যোগ সি, এম যোগ এম বাথরুমের মধ্যেও লেখছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যোগের ভিতর ফালাম কি? কথা বুঝেননি? ছেলেরা, এখানে তো যোগ করতে আসি নাই, এখানে মদিনা ওয়ালার বাগান। এখান থেকে শিক্ষা অর্জন করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে মুসলিম মিল্লাতের জন্য, ইসলামের জন্য মাদ্রাসার ছাত্ররা ওয়ান পিস। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা কার ঘর? জোরে বলেন কার ঘর? নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। 5 আগস্টের পর দেখলাম আইর অস্ত্রর মহড়া। শিক্ষক ছাত্রর হাতে থাকবে বই আর কলম, খাতা কলম। শিক্ষকরা সেই আমাদের ভাইয়েরা, আমরা যখন লেখাপড়া করছি, খোদার কসম কত যে শিক্ষকের হাতে মার খেয়েছি বেয়াদবির কারণে পড়ার জন্য। এখন তো গায়ে হাত দেওয়া যায় না। এখন সন্তানগুলো শাসন করতে গেলে গার্জিয়ান কষ্ট পায়। আমি অনুরোধ করব, শিক্ষাঙ্গনটা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, তাহলে শিক্ষা খাতে আরো উন্নয়নের দরকার আছে কিনা। এখন যারা ওই শিক্ষা মন্ত্রণালয়ে আছে ওদের ধরছে ভূতে। কারণ আমার দেশে অসংখ্য শিক্ষক অনাহারে, আমার দেশে শিক্ষকরা আন্দোলন করে, তাদের হাতে হ্যান্ডকাপ দেওয়া হয়, তাদের কলার ধরে রাস্তা থেকে বেইজ্জতি করে থানায় নিয়ে যাওয়া হয়। এই অধিকার তোমাকে কে দিল? যার কাছে লেখাপড়া করে তুমি পুলিশ হয়েছ, তুমি একজন শিক্ষকের কাছে লেখাপড়া শিখে এসপি হয়েছ, মন্ত্রী হয়েছ, সেই শিক্ষকের গায়ে হাত দাও। তোমার মতো অপদার্থ, তোমার মতো জানোয়ার আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকরা পেটে খোদার জন্যে তারা আন্দোলন করেছে। একটা দিনমজুরি মানুষ সারাদিন 1500 টাকা ইনকাম করে, একজন শিক্ষক 300-400 টাকা ইনকাম, পেট চলে না। ছাত্রদেরকে কি জ্ঞান দেবে? যারা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছে, সেই জ্ঞান থেকে যদি আমাদের কিছু নিতে হয়, তাদের আগে ক্ষুধা নিবারণ করার প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে যে আসলো
সেই শিক্ষা খাতে দুর্নীতি, যে আসলো সেই শিক্ষা খাতে দুর্নীতি। এখন যারা আছে, মনে করছিলাম যে যেহেতু আন্দোলনের পরে আমার শিক্ষক মহোদয়, বাংলাদেশের যত শিক্ষক আছে, প্রতিষ্ঠান আছে, হয়তো ছাত্ররা এদিকে তাকাবে, এরা দেখি ওদের চাইতো দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। অন্য সরকারের আমলে শিক্ষকের গায়ে হাত তোলা হয় না, কিন্তু বর্তমান ছাত্র সমাজ তোমরা যারা আছো, তোমাদের সামনে শিক্ষকের গায়ে হাত দেয়, শিক্ষককে টেনে হিঁচড়ে গাড়িতে উঠানো হয়, শিক্ষককে লাঞ্ছিত করা হয়, তোমাদের রক্তক্ষরণ হয় না? তোমাদের মতো বেয়াদব সন্তানের প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা। আর কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? শিক্ষকের মর্যাদা, শিক্ষকের মর্যাদা দরকার। সেই মর্যাদার জন্য আমরা আজকে আমরা পিছিয়ে, অনেক পিছিয়ে। অন্য রাষ্ট্রে শিক্ষকদের যে মূল্যায়ন করা হয়, আল্লাহ আমাকে নিয়েছে সে সমস্ত রাষ্ট্রের কয়েকটা যাওয়া পর দেখেছি, তাদের যে আদর্শ আমাদের তাদের 90 ভাগের 1 ভাগও নাই। কারণ আমাদের এই জন্য আমাদের দেশের উন্নতি নাই। কারণ উন্নতি হবে কোথা থেকে? দুর্নীতিতে আমরা 1 নাম্বার। জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা।